একজন পুরুষ, একজন নারীর কার প্রতি বেশি হক এবং একজন পুরুষ, এই পুরুষের কার প্রতি বেশি হক, এই দুইটা জিনিস বলেই আজকে বয়ান শেষ হয়ে যাবে। তো আপনারা থাকবেন তো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم أي الناس أعظم حقا على المرأة হে আল্লাহর রাসূল, একজন নারীর কাছে সবচেয়ে বেশি হক কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যাওজুহা, তার স্বামীর। আবার প্রশ্ন করলেন, তারপর কার? ফাআইয়ুন নাসি আ'যামু হাক্কান আলার রিজাল, একজন পুরুষের কাছে সবচেয়ে বেশি হক কার? রাসূল বলেন, উম্মুহু, তার মা। দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করে, নারী পুরুষ, ঠিক না? তো একজন নারীর কার প্রতি বেশি হক এবং একজন পুরুষ কার প্রতি বেশি হক? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীর হক সবচেয়ে বেশি হলো তার স্বামীর। কার? তার স্বামীর। আল্লাহর হকের পরে তার সর্বপ্রথম হক হলো স্বামীর, একজন মহিলার জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে কি করে প্রশ্ন করবেন? ও মুসলমান, আল হাদায়া ওয়ান নিহায়া 2 নম্বর খণ্ড 36 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা তুসআলু আনহুল মারআতু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন সলাতিহা, নামাজের ব্যাপারে। 2 নাম্বার প্রশ্ন করবেন সুম্মা বালিহা, তোমার স্বামীর সাথে কেমন তোমার আচরণ ছিল। প্রত্যেকটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন কাল কিয়ামতের ময়দানে, যে আল্লাহর হক নামাজ এইগুলা তো করছো? হ্যাঁ করছি। তারপর 2 নাম্বার প্রশ্ন হবে যে তোমার স্বামীর সাথে কেমন আচরণ করেছিলে। আজকে অধিকাংশ পুরুষরা স্ত্রীর হাতে নির্যাতিত, ঠিক কিনা বলেন? স্ত্রী কথা শুনে না, এগুলা অভিযোগ নিয়ে আসে, অনেক আসে, আমাদের কাছে আসে যে আমার স্ত্রী কথা শুনে না। ও মুসলমান, চলেন দেখি একজন স্ত্রী তার কেমন স্বামীর প্রতি হক। মুসলিম শরীফে, তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতু আন তাসজিদা লিজাওজিহা। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন মানুষকে যদি সিজদা করার অনুমতি আল্লাহ তাআলা দিত, পৃথিবীর প্রত্যেকটা নারীদেরকে বলতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও। পৃথিবীর প্রত্যেকটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে তোমরা সিজদা দাও, তাহলে একজন স্বামীকে তার স্ত্রী সিজদা দিত। তো এটা সিজদা দেওয়া কি শিরিক না? সিজদা দেওয়া শিরিক। তো এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলে নাই, আরো বহু জায়গায় বলে এটাই বুঝাইছে, একজন স্ত্রীদেরকে বুঝাইছে যে তোমার স্বামী কত গুরুত্বপূর্ণ, কত সম্মানের পাত্র তোমার স্বামী। আরেকটা হাদিস শুনেন, ইবনে মাজাহ 1853 নং হাদিস, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআযুম মিন শাম, সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা কদিমা মুআযুম মিন শাম সাজাদা লিন-নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সিজদা দিলেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলে, মা হাযা ইয়া মুআজ, কেন সিজদা দিলা? মুআজ বলে, আতাইতু শামা ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিহিম ওয়া বাতারিকাতিহিম। হে আল্লাহর রাসূল, আমি শাম দেশে দেখেছি মানুষেরা তাদের ধর্মগুরু যিনি আছেন তাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যালিকা বিকা, আমি ভাবলাম যে যদি তারা তাদের ধর্মগুরুকে সিজদা দিতে পারে তাহলে আমি কেন আপনাকে সিজদা দিতে পারবো না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুআজ ফালা তাফআলু, এটা কখনো করবা না। লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লিগায়রিল্লাহ, পৃথিবীর কোন নারীকে, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সিজদা করার অনুমতি দিত, লা আমারতুল মারআতা তাসজুদা লিজাওজিহা, পৃথিবীর প্রত্যেকটা নারীদেরকে বলতো, ও নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও। শুধু তাই না, তারপরে অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইউআদ্দুল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত একটা নারী তার স্বামীর হক আদায় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন নারী আল্লাহর হক আদায় করতে পারবে না। এই হাদিস থেকে কি বুঝলাম? একটা নারী নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, সব কিছুই করলো, কিন্তু স্বামীর হক আদায় করলো না, স্বামীর কথা শুনলো না, ওই ব্যক্তিটা আল্লাহর হকও, ওই নারীটা আল্লাহর হকও আদায় করতে পারবে না। তাহলে আল্লাহর হক যদি আদায় করতে চাও তাহলে স্বামীর হক আদায় করো। কাল কিয়ামতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করবে কি, যে নামাজের ব্যাপারে, আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহর হকের পরে নারীকে বলবে যে তোমার স্বামীর সাথে কেমন আচরণ ছিল। ও মুসলমান, চলেন আরেকটা হাদিস শুনি নেই। তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাতিল মারআতু যাওজু আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ও আমার মা, ও আমার বোন, যারা আমার কথাগুলা শুনতেছেন, শুনেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে কি বলে। রাসূল বলেন, যদি কোনো নারী মারা যায়, এমত অবস্থায় স্বামী যদি ওই নারীর প্রতি সন্তুষ্ট থাকে, আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তাই স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। ও মুসলমান, চলেন আরেকটা হাদিস শুনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে যাওয়ার পর জান্নাত দেখেছি, জাহান্নামেও দেখেছি। হাদিসটি হলো বুখারী শরীফের 304 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিতরিন ইলাল মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হলাম, ফামাররু আলান নিসা, কিছু নারীদেরকে আমি রাস্তার মধ্যে দেখতে পারলাম, তারা গল্প করতেছে। আমি নারীদেরকে উদ্দেশ্য করে বললাম, ইয়া মাশারান নিসা আসাদদাকনা, হে নারীগণ, তোমরা বেশি বেশি দান করো, সদকা করো। ইন্নী উরিদু কুল্লা আকসার আহলিন নার, কেন করবা, কেন করবা?
আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখেছি। এবার নারীরা প্রশ্ন করলো, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, তারা কেন জাহান্নামে বেশি যাবে? রাসূল বলেন, তুকসিরনা লানা, তারা কথায় কথায় মানুষদেরকে লানত দেয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, একজন নারী আরেকজন নারী তারা ঝগড়া লাগছে, দেখবেন 4-5 মিনিট না যাইতেই, 2 মিনিট না যাইতে অভিশাপ দেয়, তোর স্বামীটা মারা যাবে, তোর উপর ঠাটা পড়ে যায়, কথায় কথায় লানত দেয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সন্তান একটু দুষ্টামি করে যখন মেজাজ গরম হয়ে যায়, তখন মা বলে, কি বলে মা, যে এত মানুষ মরে যায় গাড়ির নিচে, তুই কেন মরস না? ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও মুসলমান, আরো বলে, এত মানুষ ঠাডা পরে মরে যায়, তুই কেন মরস না? ও মা, তোমার হাতে ধরি পায়ে ধরি, প্রয়োজনে তোমার সন্তানকে একটা থাপ্পড় মারো, তারপরেও তুমি এমন অভিশাপ কইরো না, এমন লাহানত দিও না। কেননা একজন মানুষ যখন বদদুয়া দেয়, আল্লাহর আরশে ওই বদদুয়াটা চলে যায়। চলে যাওয়ার পর ওই ব্যক্তিটা যদি অপরাধী হয়ে থাকে, তার উপর বদদুয়াটা চলে যায়। আর যদি অপরাধী না হয়, আবার তার কাছে ফিরে আসে। আর মা যে দোয়াটা করবে, এই দোয়াটা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবে। ও মুসলমান, একটা প্রসিদ্ধ ঘটনা আপনারা সবাই শুনেছেন। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইস, একজন বনি ইসরাইলের ব্যক্তি ছিল যার নাম জুরাইস। ইল্লাল মুসাল্লা, সে নামাজ আদায় করতেছে। ফাজাআতহু উম্মুহু ফাদাআতহু, তার মা তাকে ডাক দিল। আও ইউসিবাহা ফাকানা ইউসিবুহা, জুরাইস ভাবতেছে, আমার মার ডাকে আমি সাড়া দিব নাকি সাড়া দিব না, আমি নামাজ পড়বো নাকি মার ডাকে সাড়া দিব। আও মুসাল্লি, অবশেষে সে নামাজে আদায় করলো, মার ডাকে সাড়া দিল না। মা কষ্ট পাইলো, আল্লাহকে বলতেছে, আল্লাহ লা তুমিতহু হাত্তা ইয়ারিয়াহু বুজুহাল মুমিসাত, আল্লাহ আমার সন্তানকে একজন বেশ্যাকারী পতিতালয়ে নারীর চেহারা না দেখাইয়া তাকে মৃত্যু দিও না। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, কে বদদুয়া দিয়েছে? কে বদদুয়া দিয়েছে? মা বদদুয়া দিয়েছে। পৃথিবী যদি কিয়ামত হয়ে যায়, মার কথা মিস হবে না। মা বদদুয়া দিয়েছে তো দিয়েছে, এটা লাগবেই লাগবে। আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। ফাকালাত ইমরাতুন লাআফতিনান্না জুরাইজা, একটা পতিতা নারী, সে নিয়ত করতেছে, জুরাইজকে আমি যেভাবেই হোক আমার ফিতনার মধ্যে আমি ফালাইব। ফাতাআররাদ লাহু ফাকাল্লামাতহু, তারপর জুরাইজের কাছে গিয়ে তার সৌন্দর্য প্রকাশ করলো। জুরাইজ বলল, আমি তোমার সাথে এইসব খারাপ কাজ করতে পারবো না, আবার অস্বীকার করলো। এবার ওই পতিতা নারীটা চলে গেল জুরাইজের পাশে। একটা ফাতাতহু রাই ছিল, অর্থাৎ রাখাল ছিল। ফাআমকানাতহু মিন নাফসিহা, রাখালের সাথে সে খারাপ কাজ করলো। খারাপ কাজ করার পর, জিনা করার পর কিছুদিন পরে ফাওয়ালাদাত গুলামা, একটা বাচ্চা হইল। বাচ্চা হওয়ার পর মানুষদেরকে বলতেছে, এই বাচ্চাটা হলো জুরাইজের। মানুষ তো খুব রাগান্বিত হয়ে গিয়েছে, এতদিন যাকে ভালো মনে করতাম সে আবার এই খারাপ কাজ করলো। ফাতাহু ওয়া কাসাবু, জুরাইজের যে ইবাদত খানা ছিল, এই ইবাদত খানাটা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর জুরাইজ বুঝতে পারলো কেন ভেঙে দিছে, এই অপবাদটা কেন দিল। আমার মা যে বদদুয়া দিয়েছে, এই বদদুয়াটা আল্লাহ কবুল করেছে। তারপর জুরাইজ ফাতাওয়াদ্দা সাল্লা, তিনি ওযু করলেন, নামাজ আদায় করলেন। সুম্মা আতাল গুলাম, এই বাচ্চার কাছে এসে বলতেছে, বাচ্চা বলো তো তোমার বাবার নাম কি? বাচ্চা বলে, আর রাহি, আমার বাবার নাম হলো রাখাল।
সবাই শুনে আশ্চর্য হয়ে গেল, বুঝতে পারলো জুরায়েজের কোনো দোষ নাই, এটা রাখালের কাজ, রাখালের সাথে অপকর্ম করেছে। তারপর মানুষেরা বলতেছে নাবুতনি সাওমাতাকা মিন যাহাবিন, হে জুরাইজ তোমার যে ইবাদত খানাটা ভেঙেছিলাম, ওই ইবাদত খানাটা ভেঙেছিলাম, ওই ইবাদত খানাটা আমরা স্বর্ণ দ্বারা তৈরি করে দেই। জুরাইজ বলে ক্বালা লা মিন তিন, না না না, আমার মাটির ইবাদত খানা ছিল, ওই মাটির ইবাদত খানায় আপনারা তৈরি করিয়া দেন। এই হাদিস থেকে কি বুঝলাম? মা অভিশাপ করেছে যে সন্তানটা একটা বেশ্যা, একজন বেশ্যা নারীর, সে কি করবে, ফিতনার মধ্যে না ফালাই আল্লাহ আপনাকে মৃত্যু দান করিয়েন না। তাই হয়েছে। তো মা বোনেরা আমার কথা যারা শুনতেছেন, কোনোদিন এই কথা বলবেন না যে আপনার সন্তানকে, যে আমার সন্তান গাড়ির নিচে পড়ে মরুক বা ঠাডা পড়ে বনুক বা পানির মধ্যে পড়ে মরুক। এই কথাটা যদিও অন্তরের কথা না, মুখের কথা, এই মুখের কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখছি কয়টা কারণ? দুইটা কারণ। এক নাম্বার হলো তারা কথায় কথায় লানত দেয়। দুই নাম্বার হলো অতাকফুরুনাল আশির। ও মা ও বোনেরা শুনো, অনেক নারীদেরকে দেখবেন সারা বছর সব কিছু দিয়ে আসছে, বাদ কাপড় 12 বছর দিয়ে আসছে, একটু উল্টা পাল্টা হয়ে গেছে, তখন নারীরা অশুকরিয়া আদায় করে জামাইয়ের, বলে তোমার সাথে 12টা বছর সংসার করলাম, কিছুই পাইলাম না, আমার জায়গায় যদি অন্য কোনো মহিলা হইতো একদিনও গড় করতো না। ঠিক কিনা বলেন? ও মা, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, জানো তোমার স্বামী কত তোমার সম্পদ। তোমার স্বামী তোমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, মানুষের বাড়িতে বাড়িতে কামলা দেয়, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে, এক পেট ভরার জন্য করে না। ঠিক কিনা বলেন? তোমার মুখের মধ্যে হাসি ফুটানোর জন্য কাজটা করে, তোমাকে ভালো রাখার জন্য কাজটা করে। ও মা, কত স্বামীরা আছে যে হাড় ভাঙা পরিশ্রম করতেছে প্রবাসে। ঠিক কিনা বলেন? 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, যে সন্তানটা গড়ের মধ্যে 1 গ্লাস পানি পরে খাইতো না, এই সন্তানটা নিজে পাক করে 10 ঘন্টা ডিউটি করার পর পাক করে খাই। ঠিক কিনা? কেন 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 কেন? মা, তোমাদেরকে একটু ভালো রাখার জন্য। ও মা ও বোনেরা আমার কথা যারা শুনতেছেন শুনেন, আপনার একটা কথা বুঝলেন, আজকে আপনার দাম আছে, আজকে আপনার দাম আছে, কিন্তু আপনার স্বামী মারা গেলে আপনার দাম আপনার শ্বশুর বাড়িতে থাকবে না। আপনার শ্বশুর শাশুড়ি সহ আপনার আত্মীয় স্বজন কেউ কথা শুনবে না। ঠিক কিনা বলেন? শুধু তাই না, বাপের বাড়িতে চলে গেলেও ভাইয়ের বউ একটু পড়ে পড়ে খুশা দিবে, আপনার কোনো সম্মান থাকবে না। তাই স্বামী আছে, স্বামীর কদর করেন। এই স্বামীকে আপনি যদি কদর করতে পারেন, সম্মান দিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার জন্য রয়েছে জান্নাত। তাহলে আমি একটা হাদিস পেয়েছিলাম মুস্তাদরাকে হাকিমের 7244 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান প্রশ্ন করেছিল, হে আল্লাহর রাসূল, একজন নারীর কাছে সবচেয়ে বেশি হক কার? আল্লাহ রাসূল বলেছিলেন যে তার স্বামী। তারপর দ্বিতীয় প্রশ্ন করলো, ফাআইয়ুন নাসি আযম হাক্কান আলার রিজাল, একজন পুরুষের কাছে সবচেয়ে বেশি হক কার? রাসূল বলেন উম্মুহু, তার মা। একজন পুরুষের কাছে সবচেয়ে বেশি হক হলো তার মার। সম্মানিত মুসলমান ভাইরা, একজন নারীর কাছে আল্লাহর হকের পরে সবচেয়ে বেশি হক কার বলেন তো? একজন স্বামীর। আর একজন পুরুষের কাছে সবচেয়ে বেশি আল্লাহর হকের পরে কার হক? ও মুসলমান, চলেন 2-3টা হাদিস শোনাই, আয়াত শোনাই আপনাদেরকে। সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বনি ইসরাঈলদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা শুনো,
তোমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কেন কারো ইবাদত করবে না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার খেদমত করবা। সূরাতুন নিসার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা একমাত্র ইবাদত বندী করো আল্লাহর, তার সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল